অ্যাস্থেটিক্সের এবং রিজুভিনেশনের ক্ষেত্রে মাইক্রো নিডলিং খুবই কার্যকরী এবং খুবই প্রচলিত একটি পদ্ধতি। আমরা একটু মাইক্রো ইনজুরি করি, এর ফলে দেখা যায় যে ওখানে একটু ছোট ছোট ব্লিডিং পয়েন্ট তৈরি হয়, নতুন টিস্যু রিজুভিনেশন হয়, নিউ টিস্যু ফর্মেশন হয়। আসসালামু আলাইকুম। কথা বলবো মাইক্রো নিডলিং নিয়ে। আমাদের ফেসে অ্যাস্থেটিক্সের এবং রিজুভিনেশনের ক্ষেত্রে মাইক্রো নিডলিং খুবই কার্যকরী এবং খুবই প্রচলিত একটি পদ্ধতি। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ফেসে মাইক্রো নিডলিং কেন করা হয় বা কখন করা হয়। আচ্ছা, মাইক্রো নিডলিং জিনিসটা কি? আমরা নিডলের মাধ্যমে বা ছোট ছোট সূচের মাধ্যমে আমরা স্কিনের ভেতরে কিছু ছোট ছোট হোল তৈরি করি বা আমরা একটু মাইক্রো ইনজুরি করি। এর ফলে দেখা যায় যে ওখানে একটু ছোট ছোট ব্লিডিং পয়েন্ট তৈরি হয় এবং এখানে ইনফ্ল্যামেশন বা একটা লোকালাইজ প্রদাহের সৃষ্টি হয়, যেখান থেকে দেখা যায় যে নতুন টিস্যু রিজুভিনেশন হয়, নিউ টিস্যু ফর্মেশন হয়, ব্লাড সার্কুলেশনটা বাড়ে, কোলাজেন ফর্মেশন হয়। এর ফলে উপকারিতাটা কি? দেখা যায় যে যাদের মুখে ব্রণ পরবর্তী গর্ত রয়ে গেছে, পক্স পরবর্তী গর্ত রয়ে গেছে, বা কোনো জায়গায় কোনো আঘাত বা কোনো সার্জারির কারণে ফেসের কোনো জায়গায় দাগ গর্ত রয়ে গেছে, কাটা ছেঁড়ার একটা ছাপ রয়ে গেছে, আমরা এই প্রসিডিউরের মাধ্যমে মাইক্রো নিডলিং এর মাধ্যমে এই গর্ত, এই যে দাগ, এগুলোকে অনেকাংশেই আমরা কমিয়ে আনতে পারি। আমি অনেকাংশে কথাটা এই জন্য বললাম যে 100% যে স্কার আছে এটাকে টোটালি এলিমিনেট করা যায় না, কিন্তু দেখা যায় যে ক্ষেত্র বিশেষে 70 to 80% পর্যন্ত এই ব্রণ পরবর্তী গর্ত বা পক্সের পরবর্তী গর্ত বা সার্জারির পরবর্তী কোনো কাটার যে গর্ত আছে এগুলোকে মিলিয়ে দেওয়া সম্ভব। অনেকগুলো পদ্ধতির মাধ্যমে করা যায়। আমাদের এখানে একটি মেশিন আছে, আমরা যেটাকে রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রো নিডলিং বলি, এটি একটি মেশিন আছে। ডার্মা পেন আছে, ডার্মা রোলার আছে। এইগুলোর মাধ্যমে আমরা এই ধরনের মাইক্রো নিডলিং করে থাকি। তো অনেকাংশে দেখা যায় যে মাইক্রো নিডলিং এর সাথে যদি প্লেটিলেট রিচ প্লাজমা বা পিআরপিটাকে যদি যোগ করা যায় তাহলে দেখা যায় অনেক বেশি এনহ্যান্সড রেজাল্ট পাওয়া যায়। 4 থেকে 6 সপ্তাহ পর পর এক একটা সেশন করতে হয় এবং কয়েকটা সেশন করলে রোগীরা তাদের আশানুরূপ ফল পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।